Everybody, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are almost welcome to our 35th Friday surprise spoken English class with grammar. Everybody, hope you are all fine by the mercy of Allah, and I'm also fine by His mercy. You know that today is 35th Friday surprise spoken English class with grammar, and you know that our class is একজন টপিক ডিস্টার্ব হচ্ছে একজন যাই বলে কি আপনি ওকে মাঝে মধ্যে চড়ুই পাখির শব্দ হয় ওরা একজন যে একটু চড়ুই পাখিকে একটু নক করবা ডিস্টার্ব হচ্ছে নাকি কিছুক্ষণের জন্য ওদের যেহেতু ওরা নিজেরা বাসা তৈরি করেছে সো আমরা কিছুক্ষণের জন্য চড়ুই পাখিকে একটুখানি দূরে সরে রাখি যাতে আমাদের ক্লাসে হ্যাম্পার না হয় ওকে আর ওর পাশে যারা কথা বলছে তোমরা একটু ওদেরকে একটু বলো ওকে আমরা সকলেই জানি যে আমাদের এই ফ্রাইডে সারপ্রাইজ স্পোকেন ইংলিশ ক্লাস উইথ গ্রামারটা এতটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন থেকে আমরা স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার শুরু করেছি তখন থেকে বুঝে নিতে হবে যে আমাদের এই ফ্রাইডে স্পোকেন ইংলিশ ক্লাস যতদিন চলতে থাকবে আমাদের গুরুত্বপূর্ণ যতগুলো স্ট্রাকচার আছে আমরা প্রত্যেকটা শুক্রবারে সেই স্ট্রাকচারগুলোকে আমরা বোর্ডে আলোচনা করব এবং অনেকে আমরা নোট করব ইনশাআল্লাহ এগুলো আমরা কম্পিউটার থেকে আমরা হার্ড কপি আকারে বের করবো কিন্তু ইনশাআল্লাহ তোমরা সবাই পেয়ে যাবে আমরা চাই তাহলে আমরা আর সময় নষ্ট করব না আমাদের প্রতি ক্লাসের মতোই আমরা ফ্রাইডে ক্লাস বলি আর স্যাটারডে ক্লাস বলি আমাদের ক্লাসটা শুরু হয় কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে তো শুরুতেই কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত আছে মিনহাজুল ইসলামকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العلي العظيم. السلام عليكم. কিছু সময়ের জন্য আমরা ফ্যান চালা থাকি কিছু সময়ের জন্য ওকে এভরিবডি আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি আমরা শুরুতেই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব দেন উই উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট গ্রামার from grammar especially we will try to describe in front of you about the important preposition beside okay let's get started our class number 17 subject plus verb plus object gerund noun আমরা গত শুক্রবারে আলোচনা করেছি এখানে সাবজেক্ট হিসেবে দেখিয়েছি নাউন ফ্রেজকে আজকে আমরা নাউন ফ্রেজ দেখাবো ভার্বের পরে আমরা নাউন ফ্রেজকে আজকে প্রদর্শন করব ইনশাআল্লাহ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট জিরান্ট নাউন শুধুমাত্র সিঙ্গল একটা নাউনকে আমরা এখানে দেখিয়েছি ফর এক্সাম্পল আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি এখানে সুইমিং হচ্ছে একটা জিরান্ট নাউন সিঙ্গল একটা শব্দ এছাড়া 18 থেকে আমরা 27 পর্যন্ত কিন্তু একটা শব্দ নিয়ে আলোচনা করছি না আমরা একটা ফ্রেজ নিয়ে আলোচনা করছি এবং এই ফ্রেজগুলো গত শুক্রবারে ছিল ভার্বের আগে আজকে যে ফ্রেজগুলো আলোচনা করব এগুলো থাকবে ভার্বের পরে এই হচ্ছে পার্থক্য নাম্বার 18 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিটারমিনার প্লাস নাউন সাবজেক্ট ভার্ব প্লাস ডিটারমিনার প্লাস নাউন আমরা সকলেই জানি হোয়াট ইজ
In brief, you should keep in mind that determiner is an adjective undoubtedly. You know that adjective is mainly four kinds: adjective of quality, adjective of quantity, adjective of number, and pronominal adjective. These four adjectives, from these four adjectives, we will remember three kinds of adjective. I mean adjective of quantity, adjective of number, and pronominal adjective. These three kinds of adjectives are called determiner. Okay? Here determiner plus noun. I mean this is also noun phrase. This is also noun phrase. For example, he is a student. সে একজন ছাত্র বা ছাত্রী। তোমরা জানো এখানে ভার্বের পরে আমরা এখানে এটাকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করেছি, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে আমরা জানলাম যে ভার্বের পরে ডিটারমিনার প্লাস নাউন, এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। নাউন ফ্রেজ কাকে বলা হয়? যখন আমরা একটা নাউন হিসেবে ব্যবহার করি, সেটা তো শুধুমাত্র একটা ওয়ার্ড। আর যখন কোনো কয়েকটা শব্দ, দুই বা ততোধিক শব্দ নাউনের স্থান দখল করে, নাউনের স্থানে নাউন হিসেবে বসে, তাহলে আমরা সেই শব্দগুচ্ছকে বলবো নাউন ফ্রেজ। অর্থাৎ নাউন যেখানে যেখানে বসে, নাউনের যত স্থানে যতগুলো ব্যবহার আছে, সেখানে আমরা নাউনের স্থানে যখন অনেকগুলো শব্দগুচ্ছ পাবো, তাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। ওকে? ডিটারমিনার প্লাস নাউন, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী বা সে একজন ছাত্র বা ছাত্রী। এখানে আমাদের জানার বিষয় হচ্ছে এ স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এখানে এ হচ্ছে ডিটারমিনার আর নাউন স্টুডেন্ট হচ্ছে নাউন। নাম্বার 19, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, ডিটারমিনার হচ্ছে এ, আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। Okay, good adjective of quality, and this noun I mean student. I saw a good student. আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী দেখেছিলাম। এখানে তোমরা অনেকেই আছো যারা ভালো স্টুডেন্ট। I saw a good student. I হচ্ছে সাবজেক্ট, saw হচ্ছে verb, a good student হচ্ছে কি নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজটা আমরা ভার্বের পরে আমরা এখানে দেখিয়েছি। এরপরে আগে আমরা 20 নম্বর আসবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। আমরা एग्जांपल দেখি, ইটস কল্ড সেন্স অফ বিউটি। আমাদের মনে একটা এটা কিন্তু একটা एग्जांपल সেন্টেন্স। তোমরা জানো যে অ্যাকটিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স, ইংলিশ জানতে চাও এই দুটো সেন্টেন্স অবশ্যই জানতে হবে। আমরা জানি প্রায় 60 থেকে 70% ইংলিশ হচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ সেন্টেন্সে। ঠিক আছে? তো 30 থেকে 40% সেন্টেন্স হচ্ছে কি প্রবলেম? ওকে 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 ওকে, সব ঠিক আছে। ওকে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। ওকে, আমরা কি বলছিলাম? যে আমরা কিন্তু কিছু একটা কথা বলেছিলাম, মনে আছে নাকি? বলো তো দেখি, কারণ মনে আছে? আমরা কিন্তু এই যে ক্লাসে কিছুটা ডিস্টারবেন্স ফিল করার কারণে আমরা কিন্তু প্রয়োজনীয় কথাগুলো হারিয়ে ফেলছি, তাই না? ওকে, তাহলে I saw a good student। আচ্ছা, এরপর আমরা 20 নাম্বার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। এখানে ইট ইজ কল্ড, হ্যাঁ এখন মনে পড়েছে, এটা হচ্ছে কি আমরা অ্যাকটিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্সের গুরুত্ব সম্পর্কে কথা বলছিলাম। আমরা জানি 60 থেকে 70%, 60 ভাগ থেকে 70 ভাগ হচ্ছে অ্যাকটিভ বাক্য, তার মানে কি সক্রিয় বাক্য, এবং আমরা জানি 30 থেকে 40 ভাগ হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এই হচ্ছে 100%, অর্থাৎ 60 থেকে 70% হচ্ছে অ্যাকটিভ, আর তোমার 30 থেকে 40%, 30 থেকে 40 ভাগ হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমাদের কিন্তু জানতে হবে স্পোকেন ইংলিশে কিন্তু এই দুই ধরনের সেন্টেন্স ছাড়া আমাদের কোনো ওয়ে নেই, আমাদের শিখতে হবে অবশ্যই। ওকে, ইট ইজ কল্ড সেন্স অফ বিউটি। ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ইজ কল্ড হচ্ছে ভার্ব, এবং ইজ কল্ড ভার্ব ফ্রেজ। When auxiliary verb plus main verb is called verb phrase. Okay, so each here subject is called verb phrase. Sense of beauty, I mean here noun plus preposition plus, I mean sense of beauty is undoubtedly noun phrase. Thank you so much, Mim.
ইট ইজ কল্ড সেন্স অফ বিউটি। এখানে দেখো যে নাউন ফ্রেজ ব্যবহার করেছি কি হিসাবে, নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, ইট ইজ কল্ড নাউন ফ্রেজ এন্ড ইট ইজ কল্ড সেন্স অফ বিউটি। এটাকে বলা হয় তোমার হচ্ছে সৌন্দর্য জ্ঞান বা সৌন্দর্য অনুভূতি। ওকে, নাম্বার 22 সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আমরা কি ব্যবহার করেছি, এ এন্ড দা প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। ফর एग्जांपल আই নো, আমি জানি বা আমি চিনি, এ ম্যান অফ লেটার্স। আমরা জানি এখানে এ হচ্ছে কি আর্টিকেল, ম্যান হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপজিশন, লেটার্স হচ্ছে নাউন। তোমাদের স্ট্রাকচারের সাথে সেন্টেন্স কিন্তু মিল আছে, তোমরা ভালো করে খেয়াল করবা। তোমরা জানো যে এই স্ট্রাকচার ক্লাসগুলো আমাদের অসংখ্য আমাদের অনেকগুলো ক্লাসে স্ট্রাকচার ক্লাসগুলো চলতে থাকবে, ঠিক আছে। আমরা জানি চারটা জিনিস ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আস্কিং কোশ্চেন, আর হচ্ছে অ্যানসারিং কোশ্চেন, how to ask question and how to answer the question. Number 3 vocabulary and number 4 হচ্ছে স্ট্রাকচার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ মিম, চমৎকার ভাবে মনে রাখার জন্য। তো এই চারটা জিনিসের মধ্যে একটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার, আর হচ্ছে ভোকাবুলারি। তোমরা শনিবারে যারা শহরে ক্লাস করো এবং যারা শহরে যেতে পারো না তারা অন্তত আমাদের, তোমরা তো জানো কালকে থেকে কিন্তু আমাদের ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু 3টায় শহরে এই স্যাটারডে স্পোকেন ইংলিশটা কিন্তু আমাদের 3টায় হবে। এর জন্য তোমাদের আমাদের প্রতি শনিবারে কিন্তু সকাল 8টায় হয়েছে। আমাদের শনিবারে যেহেতু কলেজ স্কুল প্রতিষ্ঠান খুলে দিবে, সেক্ষেত্রে আমরা এটাকে বিকেলে নিয়ে গেছি। তো আগামীকালকে যারা শহরে যেতে পারবে না তারা তোমরা চেষ্টা করবে বাসায় বসে বিকেল 3টায় বেলা 3টায় যেন আমরা সেই ক্লাসটা দেখতে পারি। ওকে, আচ্ছা। এবং শুধু ক্লাস দেখা না, আমরা ক্লাস থেকে কিন্তু শিখবো। আমাদের ক্লাসটা কিন্তু একটু ব্যতিক্রম, শেখার জন্য এই ক্লাসগুলো। ক্লাসের জন্য ক্লাস নেওয়া হয়, শেখার জন্য, শেখানোর জন্য এবং শেখার জন্য এই ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি বলবো, আই নো এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে স্কলার পারসন, এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিজ্ঞ ব্যক্তি। কিছুক্ষণের জন্য নেটওয়ার্কের কারণে সমস্যা হয়, এরপর আবার স্বাভাবিক হয়ে যায়, কিছুক্ষণ ওয়েট করবা। দেখো, তাহলে আই নো এ ম্যান অফ লেটার্স, আমি একজন বিজ্ঞ ব্যক্তিকে চিনি বা আমি একজন বিজ্ঞ ব্যক্তিকে জানি। তাহলে এখানে কি আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এ ম্যান অফ লেটার্স হচ্ছে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজটাকে আমি ভার্বের পরে দেখেছি। তোমরা কি একটা কিছু খেয়াল করেছো, আমরা গত শুক্রবারে প্লাস এক্সটেনশন দেখিয়েছি, এখানে কিন্তু কোনো এক্সটেনশন নাই। তোমরা কি জানো এখানে কেন এক্সটেনশন দেয়নি? কারণ আমরা জানি ভার্বের পরে যা থাকে তা এক্সটেনশন। আমি এখানে ভার্বের পরে যে, অর্থাৎ আমি যে নাউন ফ্রেজ দেখিয়েছি, এটা নাউন ফ্রেজ, অবশ্যই এটা কিন্তু এখানে অবজেক্ট হয়েছে, এবং এরপরে আমরা যা বসাবো সেটাও কিন্তু তোমার নাউন ফ্রেজের মধ্যে গণ্য হবে। এর সাথে যদি কিছু যুক্ত হয়, সবকিছু মিলে সেটাও কিন্তু একটা ফ্রেজের মধ্যে গণ্য হবে। তবে এইটুকু আমরা নাউন ফ্রেজের মধ্যে গণ্য রাখবো, ঠিক আছে। আর অতিরিক্ত কিছু যোগ হতে পারে, তবে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভার্বের পরে যে নাউন ফ্রেজ আমরা ব্যবহার করেছি এটাই দেখানো। এরপরে আরো অতিরিক্ত অংশ আসতে পারে, নাও আসতে পারে, প্রয়োজনে আনবো, প্রয়োজন না হলে আনবো না, ঠিক আছে। এর জন্য আমি আজকে এক্সটেনশন এর ঝামেলা করি নাই, ঠিক আছে, সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। নাম্বার 22 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন পজিটিভ প্লাস নাউন। তোমরা তো জানো নাউন পজিটিভ কি, কোনো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে তখনই সেটাকে আমরা জানবো কি নাউন পজিটিভ। তাহলে নাউন পজিটিভের পরে আমরা আবার নাউন ব্যবহার করব। ফর एग्जांपल ইউ আর মাহবুবস ফ্রেন্ড, আজকে তো মাহবুব আসে না, দেখো ইউ আর মাহবুবস ফ্রেন্ড, তুমি মাহবুবের বন্ধু। দেখো তো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, আর মাহবুবের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে না, এটা হচ্ছে নাউন পজিটিভ। কোন নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে, এনি প্রবলেম? ওকে, আচ্ছা, হ্যাঁ খেয়াল করবে, একটু খেয়াল করবে যাতে কোনো প্রবলেম না হয়। তুমি মুভ করতে চাচ্ছ, ঘোরাতে চাচ্ছ, ওকে ওকে। ইউ আর মাহবুবস ফ্রেন্ড, তুমি মাহবুবের বন্ধু। একটা জিনিস খেয়াল করবে, ইউ হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, আর মাহবুবস ফ্রেন্ড এখানে ভার্বের পরে প্রেস ব্যবহার করেছি, এরপর আবার নাউন ব্যবহার করেছি। তার মানে নাউন পজিটিভ প্লাস নাউন, নাউন পজিটিভ। ওকে ওকে, ঠিক আছে। নাউন, ফোনে যেন টাচ না লাগে হাতে, তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। ইউ আর মাহবুবস ফ্রেন্ড, তুমি মাহবুবের বন্ধু। এখানে একটা জিনিস খেয়াল করতে, মাহবুবস ফ্রেন্ড এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। মাহবুবের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছে, আবার নাউন ব্যবহার করেছে। তার মানে নাউন পজিটিভ প্লাস নাউন, নাউন পজিটিভ প্লাস নাউন, এটাও কিন্তু একটা নাউন পজিটিভ, অর্থাৎ এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ। আমরা এবারে নাম্বার 23 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, এখানে প্রোনাউন পজিটিভ প্লাস নাউন।
হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক বা শিক্ষিকা। তোমরা কি খেয়াল করেছো এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, মাই টিচার, এটা মাইটা হচ্ছে কি পজেসিভ কি পজেসিভ প্রোনাউন। আবার কিন্তু আমরা এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। প্রোনোমিনাল যখন কোনো প্রোনাউন নামের আগে ব্যবহার করব, নাউনের আগে ব্যবহার করব, তখন এটাকে আমরা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। আমরা চার প্রকার অ্যাডজেক্টিভ তো জানি, দেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এবং লাস্টলি আমরা কি জানি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে মাইটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার প্রোনাউন পজিটিভও বলতে পারি। ওকে, হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক বা শিক্ষিকা। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর মাই টিচার হচ্ছে কি নাউন ফ্রেজ। এদিকে খেয়াল করো, আলোচনাটা সার্থক হোক, ঠিক আছে? তোমরা যে গুনগুন আওয়াজ করতেছো না, এই আওয়াজগুলো এখানে আওয়াজটা পাওয়া যাবে। আজকে তো আমাদের সাউন্ড কন্ট্রোল করার মতো কিছু ব্যবহার করি না, গুনগুন আওয়াজ, এমনকি ফ্যানের যে আওয়াজ হয় আমাদের এটাতে আসবে। আমরা কিছুক্ষণের জন্য ফ্যানও বন্ধ রাখছি। আজকে খুব একটা গরম নাই, আমরা রুমের মধ্যে মোটামুটি স্বাভাবিক আছি, তাই না? ওকে, হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক বা শিক্ষিকা। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর মাই টিচার হচ্ছে কি বলতো? আজকের আলোচনার বিষয়বস্তু কি? নাউন ফ্রেজ। আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু হারিয়ে গেলে চলবে না। 24 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস এন্ড অথবা অর প্লাস নাউন। তোমরা কি খেয়াল করেছো এখানে দিয়ে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। জামিল এন্ড রোমান আছে নাকি? আজকে জামিল রোমান নাই। এই জামিল এন্ড রোমান, আমরা আরেকটা অরের উদাহরণ করে এখানে দেখি, ভুল করবে। আমরা অর দিয়ে খাতায় নোট করা ছিল, ঠিক আছে, বাট আমরা কিন্তু এখানে মেনশন করতে ভুলে গেছি। ওকে, আমরা গত শনিবারও কিছু বিষয় মেনশন করতে ভুলে গেছি। দেখো, এত কিছু উল্লেখ করা হয়, তবু আমরা কিছু পড়ানোর চাপে বা কিছু সময়ের চাপে, সময় মেনটেন করার জন্য অনেক কিছু আমাদের বলা হয় না, অনেক কিছু আমাদের মিসিং হয়। এজন্য তোমরা যারা সচেতন আছো, তোমরা একটু মাঝে মধ্যে মনে করাই দিতে হবে যে স্যার পরের একটা এক্সাম্পল দেন, স্যার এর একটা এক্সাম্পল দেন, আমাকে প্রশ্ন করবা মাঝে মধ্যে, ঠিক আছে? একজন টিচারকেও সচেতন হতে হয়, পাশাপাশি যারা লার্নার্স, যারা স্টুডেন্ট, তাদেরকেও সচেতন হতে হয়। তোমরা জানো, স্টুডেন্ট যত সচেতন হয়, টিচার ততটা সচেতন হয়। টিচারকে সবসময় তাকে সচেতন হতে হয়। সে যে কোনো ধরনের স্টুডেন্ট তার কাছে বলবো, টিচারকে সবসময় সচেতন হতে হয়। তবুও টিচারকে অনেক বিষয়ের উপরে খেয়াল রাখতে হয়। আমরা জানি বেশি বিষয় যদি মেমোরিতে আমরা রাখি, আমাদের কিছু বিষয় মিসিং হয়, আমাদের কিছু বিষয় মিস্টেক হয়। এই জন্য তোমরা যারা সচেতন স্টুডেন্ট আছো, তোমরা বিষয়গুলো আমাদেরকে স্মরণ করে দেবে। আসো আসো আসো, ভেতরে আসো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বললাম এখানে? দে আর জামিল অর রোমান। আমরা কিন্তু এখানে এই আইনের জায়গায় অরও বলতে পারবো। দে আর এখানে আমরা বলতে পারি যে হি ইজ জামিল অর রোমান। এখানে হি ব্যবহার করলাম কেন তোমরা কি জানো? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের যতগুলো নিয়ম কানুন আছে, সেখানে আমরা একটা জিনিস জানি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামক একটা পড়া আছে গ্রামারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, ভার্ব অনুযায়ী কি সাবজেক্ট হয়? বিষয়টা কিন্তু এমন না। একটা সাবজেক্ট, একটা অবজেক্ট আছে, যে অবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব হয়। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, আমি যে এখানে দেয়ার ইজ ব্যবহার করলাম, এই টেবিলের উপর যে একটা বই আছে, এ বুক অন দ্য টেবিল, এখানে এ বুকটা কিন্তু একটা অবজেক্ট। আমি এখানে যদি সাম বুকস ব্যবহার করতাম, খেয়াল করো, দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল, আমি এখানে দেয়ার এর পরে আর ব্যবহার করেছি কেন? কারণ টেবিলের উপরে সাম বুকস, এটা কিন্তু একটা অবজেক্ট। অবজেক্ট অনুযায়ী এই একমাত্র সেন্টেন্স। আরো কোনো সেন্টেন্স যদি তোমাদের জানা থাকে আমাকে মেনশন করবা, বলবা। আমি একটা সেন্টেন্স তোমাদেরকে দেখালাম, যেমন একটা সেন্টেন্স যেখানে অবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। এছাড়া অধিকাংশ, এছাড়া প্রায় 99% সেন্টেন্স তোমরা দেখবা যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জন্য মনে রাখো, আমি যদি বলি হি ইজ জামিল অর রোমান, আমি এখানে অর দিয়ে দেখিয়েছি, যদি ওখানে বোর্ডে আমি দেখাতে পারি, আমার খেয়াল ছিল না। তাহলে এখানে হি ইজ জামিল অর রোমান, এখানে আমি ইজ ব্যবহার করেছি কেন? আমরা জানি অর যখন ব্যবহার করব, তখন হয়তো অরের আগের জনকে বুঝাবে, না হয় অরের পরের জনকে বুঝাবে। এর জন্য আমরা জানি অর হচ্ছে মূলত অর শব্দ দ্বারা আমরা সিঙ্গুলার একটা ভার্ব ব্যবহার করেছি এখানে, তাই না?
আচ্ছা, তাহলে দে আর জামিল এন্ড রোমান, এখানে এন্ড ব্যবহার করেছি এজন্য তোমরা জানো এন্ড এর আগে এবং এন্ড এর পরে সাবজেক্টের পরে ভার্ব কিন্তু প্লুরাল হয়, এন্ড এর আগে এবং এন্ড এর পরে। তবে কিছু নিয়ম আছে, যেমন এন্ড এর আগে এমন একটা নাম ব্যবহার করলা, তার আগে তুমি দা ব্যবহার করলা, আবার এন্ড এর পরেও আবার তুমি কোন একটা নাম আগে দা ব্যবহার করলা, তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। কিন্তু এন্ড এর আগে একটা নাম ব্যবহার করলা এবং এন্ড এর পরে একটা নাম ব্যবহার করলা, প্রথম এন্ড এর আগে যে নাম, তার আগে একটা দি ব্যবহার করলা, আর পরে কিন্তু আর কোনো আর্টিকেল ব্যবহার করলো না, তাহলে সেটা কিন্তু একটা সিঙ্গুলার বোঝাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সিঙ্গুলার বোঝাবে। তাহলে এন্ড থাকলে যে প্লুরাল হয়, বিষয়টা কিন্তু এমন নয়। ওকে, বিষয়গুলোর আলোচনা সামনে আছে, আরো কত কিছু সামনে আছে, ঠিক আছে। দে আর জামিল এন্ড রোমান, তারা হচ্ছে জামিল এবং রোমান। ওকে, 25 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ এন্ড দা প্লাস নাউন। ওকে, আমরা এখানে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো ইট ইজ এ স্কুল বাস। ইট হচ্ছে এখানে কি, ওকে ওকে ওকে, সে তো ঈদ চলে গেছে, কতদিন হয়ে গেল, ঠিক আছে। আজকে হচ্ছে ঈদের সালামি নাকি। ওকে, তোমাদের চিরকুট পাঠানোর জন্য ধন্যবাদ, ঠিক আছে। আজ আমি প্রস্তুত ছিলাম, আমি ব্যাগ থেকে চেয়েছিলাম যে কিছু চকচকে 10 টাকার নোটগুলো কাছে রাখবো, ঠিক আছে। অনেকে হয়তো 10 টাকা দিতে চাইবে না, তো ব্যাগকে আমি মোটামুটি মানে বলেছিলাম যে আমাকে 10 টাকার নোট বেশি করে দেওয়া হবে, ঠিক আছে। তো পর্যাপ্ত পাইনি, ঠিক আছে। তো ঈদ যেহেতু চলে গেল, বেশ কদিন হয়ে গেছে, তা আবার সালামির জন্য সে আবার একটা বছর না, আমাদের আড়াই মাস নাই তো, দেড় মাসেরও কম আছে। আমরা সেই ঈদুল আজহাতে আবার কিন্তু সেই সালামের কথা মনে করে দিও। ওকে, ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ আমাদের যখন সেই ঈদের আগে যখন ক্লাস হবে না, ওই সময়টা মনে করে দিও, আগের থেকে যেন এই চকচকে কচকচে নোটগুলো যেন, ঠিক আছে, ব্যবহার করা যায়। তোমাদের কি মনে আছে যে আমরা ছোটবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন কাঁঠালের পাতা দিয়ে 500 টাকার নোট বানাতাম। কোনো কাঁঠালের পাতাকে 1 টাকার নোট, কোনো কাঁঠালের পাতা 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, বড় বড় কাঁঠালের পাতার নোট আছে না, ওই সময়টা খুব মধুর ছিল, তাই না? খুব সুন্দর ছিল। ওকে ওকে, মনে পড়ে গেল, তাই না? ইট ইজ এ স্কুল বাস, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। এ স্কুল বাস, এখানে এ হচ্ছে কি ডিটারমিনার। আমি আর্টিকেল বলেছি, আমার কিন্তু মনে রাখতে হবে যে ডিটারমিনার। আমাদেরকে টার্গেট জন্য কত 50 এ শেষ করতে হবে, স্যার। ওকে, ইট ইজ এ স্কুল বাস, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এই স্কুল বাস ইজ হচ্ছে এখানে আর্টিকেল বা ডিটারমিনার, আর স্কুল হচ্ছে নাউন, বাস হচ্ছে নাউন। তোমাদের আরেকটা কথা বলি, নাউনের আগে যদি নাউন থাকে, সেই নাউনকে অ্যাডজেক্টিভ বলা হয়। ইয়েস, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এভাবে মনে রাখবে, দেখো মেয়ে কিন্তু একদম হাফেজার মতো মুখস্থ হয়ে গেছে সবকিছু, তোমরা এভাবে মনে রাখবে ইনশাআল্লাহ। 26, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট অর অ্যাডভার্ব। এখন খেয়াল করো, এই যে সাবজেক্ট পরে ভার্ব ব্যবহার করছি টুটা কি 2 প্লাস V1 কে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভের পরে আমরা কিন্তু যা কিছু ব্যবহার করি তখন এটাকে ইনফিনিটিভ ফ্রেজও বলা হয়। আমরা কিন্তু এই যে নাউন ফ্রেজের আলোচনা করছি, ভার্ব হিসেবে বসে, না হলে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, না হলে নাউন হিসেবে বসে। ইয়েস, ইনফিনিটিভ কখনো নাউন হিসেবে বসে, ইনফিনিটিভ কখনো ভার্ব হিসেবে বসে। ভার্ব হিসেবে, আসলে তিনটা ক্ষেত্রে আমরা ভার্ব বলতে পারি। ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি। 2 প্লাস V1 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা প্রকার। আমরা জানি নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে কি জিরান, আরেকটা হচ্ছে কি পার্টিসিপল। তো ইনফিনিটিভ কে আমরা ব্যবহার করি হচ্ছে কখনো নাউন হিসেবে, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে, আর কখনো একটা হচ্ছে নাউন হিসেবে, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। তিনটা মনে রাখবা, একটা কথা বলছি, তিন ভাবে মনে রাখবা। আমরা 2 প্লাস V1 কে এদিকে 2 প্লাস V1 কে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে তিনটা বললাম না, মূলত এই তিনটাই কিন্তু ভার্ব। এই তিনটাই কি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তবে নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার আছে, তার প্রথম প্রকার হচ্ছে কি ইনফিনিটিভ। মূলত তিনটাই ইনফিনিটিভ। একটা ইনফিনিটিভ নাউন হতে পারে, অর্থাৎ তিনটাই ইনফিনিটিভ ভার্ব। কথা কি বুঝছো নাকি? তিনটাই ইনফিনিটিভই ভার্ব, কিন্তু একটা ভার্ব হচ্ছে তোমরা নাউন হিসেবে ব্যবহার করা হয়, আর একটা ভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, আর একটা ভার্ব হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ভালো করে মনে রাখো। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো? আই লাইক টু স্পিক দ্য ট্রুথ, আমি সত্য বলতে। এখানে লাইক শব্দের অর্থ ওয়ান্ট।
আবার লাইক শব্দের অর্থ চাওয়া, ঠিক আছে, ওয়ান্ট, লাইক, লাভ, উইশ এই শব্দের অর্থ চাওয়া বোঝায়। আই লাইক টু স্পিক দ্য ট্রুথ, আমরা কি আমি সত্য বলতে চাই বা আমি সত্য বলতে পছন্দ করি। তোমরা কি জানো ট্রুথ শব্দটাকে আমরা আর্টিকেল দা ব্যবহার করেছি। আই লাইক টু স্পিক দ্য ট্রুথ, আমি সত্য বলতে চাই বা আমি সত্য বলা পছন্দ করি। আচ্ছা, এই টু স্পিক দ্য ট্রুথ এটা কিন্তু একটা নাউনের কাজ করেছে। আচ্ছা, আমরা নাউন করতে কিভাবে? যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি বা হোম দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? আমরা নাউন পেতে পারি। তাহলে আমরা কি পছন্দ করি? হ্যাঁ, সত্য বলা পছন্দ করি। সত্য বলা পছন্দ করি। তাহলে কি প্রশ্নের উত্তরে কি? হ্যাঁ, এদিকে গোলাম রাব্বি, আজকে তো সাউন্ড কন্ট্রোলার কোনো ব্যবস্থা নাই আমাদের, পরে একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু, মানে আমার ক্লাস খুব কষ্ট হচ্ছে। কারণ আমি এখনো কিন্তু এখানে আসলে এই পার্টটাতে এখনো আসেনি, আমাদের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আমরা এখানে আসতে পারি। আই লাইক টু স্পিক দ্য ট্রুথ, আমি সত্য বলতে চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, টু স্পিক দ্য ট্রুথ হচ্ছে নাউন ফ্রেজ। আই লাইক টু সুইম ইন দ্য পন্ড, এখানে নাউন ফ্রেজের সাথে এই টু প্লাস বিয়ন এর পরে অবজেক্ট ব্যবহার করেছি। আই লাইক টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে চাই বা সাঁতার কাটতে পছন্দ করি। আই হচ্ছে ভার্ব, লাইক আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। আর টু সুইম ইন দ্য পন্ড, এখানে টু সুইম ইনফিনিটিভ কোনো সন্দেহ নাই, ইন দ্য পন্ড হচ্ছে অ্যাডভার্ব। তাহলে টু সুইম এর পরে এখানে টুথ হচ্ছে সাবজেক্ট, আর টু সুইম এর পরে ইন দ্য পন্ড হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এরপর আছে 27, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। জিরান কি? জিরান হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, মনে রাখবা জিরান একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইনফিনিটিভ, আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। আর একটা হচ্ছে জিরান, একটা কি? জিরান, যেটা হচ্ছে জিরান যখন ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে ব্যবহার করব তাকে আমরা জিরান বলবো। ফর এক্সাম্পল, আই হেট টেলিং এ লাই, আমি মিথ্যা বলাকে ঘৃণা করি। এখানে দেখো টেলিং হচ্ছে জিরান, আর এ লাই হচ্ছে জিরান্ডের অবজেক্ট, এ লাই হচ্ছে জিরান্ডের অবজেক্ট। আচ্ছা, আবার দেখো আই লাইক সুইমিং ইন দ্য পন্ড, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, সুইমিং হচ্ছে জিরান, আর ইন দ্য পন্ড হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল যে এখানে আমরা সাবজেক্ট মানে ভার্বের পরে কিন্তু জিরান ব্যবহার করেছি, এবং এই জিরানটা কখনো অবজেক্ট সহ নিতে পারে, আবার কখনো জিরানটা অ্যাডভার্ব সহ আমরা নিতে পারি। খুব ডিটেইলস আলোচনা হচ্ছে, এরপরেও অতটা ডিটেইলস পাচ্ছি না, তবে যেটুকু আলোচনা করছি এটুকু যদি তোমরা মেমোরিতে রেখে দাও তোমাদের অনেক অনেক এবং অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমরা এরপরে আসবো use of beside. Beside আমরা জানি এক্সাম্পল অফ কম্পাউন্ড প্রিপজিশন, এক্সাম্পল অফ কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কাকে বলে? যখন আমরা সিম্পল বা সিঙ্গল প্রিপজিশনের পরে যখন আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব, আটটা পার্টস অফ স্পিচের মধ্যে চারটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই চারটা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা যারা 9 10 স্টুডেন্ট আছো, তোমরা একদম 8 9 10 এই তিনটা ক্লাসের স্টুডেন্টরা কিন্তু তোমরা সাফিক্স প্রিফিক্স ভালো করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, বিসাইড হচ্ছে বাই প্লাস ইনসাইড, তো বাই প্লাস সাইড। বাই হচ্ছে কি সাধারণ প্রিপজিশন, আর সাইড হলে এখানে একটা নাউন বলতে পারো, সাইড কিন্তু আবার অ্যাডজেক্টিভ বলতে পারো। সাইড মানে পার্শ্ব, তুমি নাউন বলো। তার মানে সাধারণ প্রিপজিশন সিঙ্গল অথবা সিম্পল প্রিপজিশনের পরে যদি আমরা কখনো নাউন ব্যবহার করি, কখনো অ্যাডজেক্টিভ ব্যবহার করি, কখনো তোমার ভার্ব ব্যবহার করি, কখনো অ্যাডভার্ব ব্যবহার করি, এবং দুটো মিলে অর্থাৎ সিম্পল প্রিপজিশন এবং আমাদের যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব এন্ড অ্যাডভার্ব এই দুটো মিলে যখন একটা প্রিপজিশন ব্যবহার করব তখন এটাকে কি বলবো আমরা? কম্পাউন্ড প্রিপজিশন। আমরা কম্পাউন্ড প্রিপজিশন নিয়ে কিন্তু কথা বলতেছি। beside মানে কি? নাম্বার 1 টু ইন্ডিকেট along, along মানে কি? পাশে। আমরা যদি পাশে বোঝাতে মানে beside ব্যবহার করব। ফর এক্সাম্পল, he sat beside you, সে তোমার পাশে বসেছিল। তার মানে এখানে যে beside যে ব্যবহার করেছি, এই beside শব্দের অর্থ হচ্ছে পাশে। পাশে বোঝাতে beside ব্যবহার করা হয়। নাম্বার 2 টু ইন্ডিকেট near, near মানে কি বলতো? কাছে, নিকটে। নিকটে বোঝাতে আমরা কিন্তু beside ব্যবহার করতে পারি। there is a spoken english book beside him, তার কাছে একটা কথা বলার ইংরেজি বই আছে বা স্পোকেন ইংলিশ বুক আছে, তার কাছে একটা স্পোকেন ইংলিশ বই আছে। এখানে beside কিন্তু কাছে বা নিকটে বুঝাইছে এখানে। তারপর নাম্বার 3 টু ইন্ডিকেট কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি? কম্প্যারিজন শব্দ হচ্ছে তুলনা। তুলনা বোঝাতে আমরা beside ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, he is tall beside you, এখানে এরকম বলো না যে তোমার পাশে সে লম্বা, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে সে তোমার চাইতে, ঠিক আছে, তোমার তুলনায়, কি বলবা? তোমার তুলনায়
সে লম্বা, হি ইজ টল বিসাইড ইউ। এখানে বিসাইড মানে হচ্ছে তুলনা, সে তোমার তুলনায় লম্বা। এরপরে আমরা আসি নাম্বার 4, টু ইন্ডিকেট অপোজিট। অপোজিট মানে কি? বিপরীত। সে আমার বাড়ির অপোজিটে তার বাড়ি, তার মানে কি? আমার বাড়ির বিপরীত, বিপরীত বোঝো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে টু ইন্ডিকেট অপোজিট বিপরীত বোঝাতে কিন্তু আমরা বিসাইড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ফুটবলার হু ক্যান বি সেট বিসাইড ম্যারাডোনা অ্যাজ এ স্ট্রাইকার। স্ট্রাইকার মানে কি? তোমার যে স্ট্রাইকার, যে সবকিছু রক্ষণ বিভাগে যে খেলাধুলা করে, রক্ষণ ভাগে খেলা করে না, স্ট্রাইকার, গোল হতে দেয় না, স্ট্রাইকার। একটা কথা মনে রাখবা, এবং সে কিন্তু আক্রমণাত্মকও যায়, কখনো কখনো স্ট্রাইকাররা কিন্তু আক্রমণেও যায়, ঠিক আছে? তবে আক্রমণে গেলে কখনো কখনো বিপদ হয়। এখানে যারা ফুটবলের প্লেয়ার যারা আছে তারা একটু আমাকে সাজেশন দিন, ঠিক আছে? ওকে, দেয়ার ইজ নো ফুটবলার, এমন কোনো ফুটবলার নাই হু ক্যান বি সেট, যাকে কি বসানো যায়, যাকে স্থাপন করা যায়, বিসাইড ম্যারাডোনা, মানে ম্যারাডোনার বিপরীতে, ম্যারাডোনার বিপরীতে বসানো যায় অ্যাজ এ স্ট্রাইকার। একজন স্ট্রাইকার হিসেবে ম্যারাডোনার বিপরীতে বসানো যেতে পারে এমন কোন প্লেয়ার এখনো হয় নাই। কে আছে বলো তো দেখি? মেসি। মেসি আছে, তাই না? মেসি হচ্ছে, মেসিকে কিন্তু ম্যারাডোনা খুব ভালোবাসতেন, তোমরা জানো তো? হ্যাঁ, খুব ভালোবাসতেন। ম্যারাডোনা মৃত্যুবরণ করেছে, হ্যাঁ। এরপর আরো কিন্তু অর্থাৎ পৃথিবীতে আরো কিছু খেলোয়াড় আছে, যে খেলোয়াড়দের মধ্যে থেকে আর যে একটা নাম বলো, রোনালদো, রোনালদিনহো, আরো নাম নেইমার, তারপরে হচ্ছে একজন কিংবদন্তি প্লে আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি মনে রাখবো এখানে, যে দেয়ার ইজ নো ফুটবলার হু ক্যান বি সেট বিসাইড ম্যারাডোনা অ্যাজ এ স্ট্রাইকার। একজন স্ট্রাইকার হিসেবে ম্যারাডোনার বিপরীতে এমন কোন খেলোয়াড় নাই যাকে স্থাপন করা যাবে, যাকে পাশে রাখা যায়। টাইম অলরেডি ওভার হয়ে গেছে। ওকে, আমরা এরপরে কি বলবো এখানে, নাম্বার 5, টু ইন্ডিকেট, অর্থাৎ কয় মিনিট হয়ে গেল আমাদের? 30 মিনিট পার হয়ে কয় মিনিট হয়ে গেছে? 2 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, আমরা 3 মিনিট সময় নেব, 3 মিনিট সময় নেব। 35 হওয়ার সাথে সাথে আমাকে সিগন্যাল দিবা। ওকে, নাম্বার 5, টু ইন্ডিকেট আননেসেসিটি, অপ্রয়োজনীয়তা বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করেছি। ইউ ডেলিভার্ড এ স্পিচ বিসাইড দ্য পয়েন্ট ইন দ্য মিটিং। তুমি মিটিং এ অপ্রয়োজনীয় কথা বলেছিলে। তোমার একটা মনে রাখবে, এই বিসাইডের পরে দ্য পয়েন্ট ব্যবহার করবা। তোমরা বাংলা একাডেমি ডিকশনারি আছে না? বাংলা একাডেমি ডিকশনারি ম্যানেজ করার চেষ্টা করবা, ঠিক আছে? প্রথমত ইংলিশ শেখার প্রথমত আমি পরামর্শ দেব, আই উইল গিভিং সাজেশন টু বাই বাংলা একাডেমি ডিকশনারি ইংলিশ টু বাংলা। তোমরা এটা কেনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি বলা, ইউ ডেলিভার্ড এ স্পিচ বিসাইড দ্য পয়েন্ট ইন দ্য মিটিং, মানে কি মিটিং এ তুমি অপ্রয়োজনীয় কথাবার্তা বলেছিলে। দেখো বিসাইড মানে অপ্রয়োজনীয় অর্থ হবে, তবে বিসাইডের পরে দ্য পয়েন্ট ব্যবহার করবে। বিসাইডের পরে কি ব্যবহার করবে? দ্য পয়েন্ট, তার মানে অপ্রয়োজনীয় কথা তুমি বলেছিলে। নাম্বার 6, টু ইন্ডিকেট সেলফলেসনেস। এখানে সেলফলেস মানে হচ্ছে পরার্থপরতা বা এরকম না। আমি সেলফলেস মানে হচ্ছে কোন একটা খুশিতে তুমি আত্মহারা হয়ে গেছো, মানে এত খুশি নিজেকে তুমি ভুলে গেছো, অর্থাৎ নিজেকে যে আত্মভোলা অবস্থায়, ঠিক আছে? আত্মহারা বলতে পারো, আত্মহারা বা আত্মভোলা, এরকম বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করেছি। বাইং এ স্মার্টফোন, একটা স্মার্টফোন কিনে ইউ আর বিসাইড ইয়োরসেলফ, তুমি আত্মহারা, মানে স্মার্টফোনটা কেনার পরে, হাতে পাওয়ার পরে তুমি নিজেকে ভুলে গেছো আসলে তুমি কে, ঠিক আছে? ইউ ডোন্ট নো হু ইউ আর, তুমি কে তুমি জানো, ভুলে গেছো। হ্যাঁ, ইউ হ্যাভ ফরগটন ইয়োরসেলফ, তুমি ভুলে গেছো। নাম্বার 7, টু ইন্ডিকেট আফটার, পরে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করব। ইউ উইল ইট রাইস বিসাইড হিম, মানে কি তুমি তারপরে খাবে। মনে করো তুমি কোথাও দাওয়াত খেতে গেছো, তোমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু একটা বৈঠক বসেছে, ঠিক আছে? তুমি তখন কি বলবা? আচ্ছা ভাই, একটু অপেক্ষা করুন, এই বৈঠকের পরে খান, এই বৈঠকের পরে খান, ঠিক আছে? তাহলে ইউ উইল ইট রাইস বিসাইড হিম, তারপরে আপনি খান, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, নাকি? ওকে, নাম্বার 8, টু ইন্ডিকেট ফার। ফার শব্দের অর্থ কি? ফার মানে কি? দূরে। দূরে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করেছি। হিজ হাউস ইজ বিসাইড ফ্রম ইওর হাউস, তোমার বাড়ি থেকে তার বাড়ি দূরে। তাহলে এখানে বিসাইড মানে কিন্তু দূরে, বিসাইড মানে পাশে। আমরা সবগুলো মনে রাখবো, কিন্তু আলোচনার সার্থকতা মনে রাখা, ভুলে যেতে পারো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এরপরে কি আছে? টু ইন্ডিকেট আউটসাইড। আউটসাইড মানে কি? আউটসাইড মানে হচ্ছে বাহিরে। বাহিরে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করব। হি ইজ বিসাইড দ্য স্কুল, সে স্কুলের বাইরে, সে স্কুলের বাইরে। মাছ চলে গেল বলের বাইরে, নাকি? বল চলে গেল মাঠের বাইরে, নাকি? আচ্ছা, তাহলে মনে রাখবে এখানে যে স্কুলের বাইরে কেন সে থাকবে, সে তো বিদ্যালয়ের ভেতরে থাকবে, নাকি? না বলে গেছে নাকি? ছোটবেলায় বিদ্যালয় থেকে না বলে গেছো কে কে? আসো নাকি?
এখনো তো হাত তুলে ফেলছো, ভাগ্য ভালো যে ভিডিও হয়নি। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, ভিডিও হলে সমস্যা ছিল, অনেকে দেখতো তোমাদের। ঠিক আছে, ওকে, আমাদের সবাই অলরেডি ক্রস হয়ে গেছে 5 মিনিট। ওকে, এ পর্যন্তই। আগামীকাল শনিবারে তোমরা যারা শহরে যেতে পারছো না তারা অলরেডি আর যারা যেতে পারো সরাসরি ক্লাসে বসে আমাদের ক্লাসটা দেখবা। ক্লাসে বসে ক্লাস দেখা আর দূর থেকে ক্লাস দেখার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ওকে, পর্যন্তই। এভরিবডি ভালো থাকো আর প্রত্যেকটা ক্লাসে নিয়মিত আসার চেষ্টা করবা। এটা বলে আমি আমার কথা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।